আইএসএল এ আসার পর থেকে ধারাবাহিকভাবে নিজেদের সাফল্যটাকে ধরে রেখেছে মোহনবাগান। কন্টিনিউয়াস ৫ বার প্লে অফে মোহনবাগান। এই মরশুমে তো একদম সবার আগে তাদের কম্পিটিটর টিমের থেকে এই মুহূর্তে ১২ পয়েন্ট এগিয়ে এবং আইএসএল এর প্রথম টিম হিসাবে প্লে অফে কোয়ালিফাই করলো মোহনবাগান। ম্যাজিক ফিগার ছুতে চলেছে মোহনবাগান এবং যে ফিগারটা কেউ ছুতে পারবে না সেরকম একটা পয়েন্ট বা তার কাছাকাছি যাওয়ার মতো পয়েন্ট এই মরশুমে সেকেন্ড টিমটারও থাকবে না। মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ২০ ম্যাচে ৪৬ পয়েন্টে এবং লিগ শিল্ডের দাবিদার থাকা জামশেদপুর এবং গোয়া দুটো টিমই কিন্তু ৩৪ এবং ৩৩ পয়েন্টে রয়েছে যথাক্রমে। মোহনবাগান রয়েছে ৪৬ পয়েন্টে। এবার হিসাব বলছে যে গোয়া এবং জামশেদপুরের হাতে সুযোগ আছে। কীরকম সুযোগ? দেখো, গোয়াকে প্রথম ১ পয়েন্টের যে ডিফারেন্সটা সেটাকে বাদ দিলে গোয়া আউট হয়ে যাচ্ছে, কারণ এই ৩৪ পয়েন্ট থেকে জামশেদপুর যদি বাকি ৬টা ম্যাচ জেতে তাহলে জামশেদপুর ৬টা ম্যাচে পাবে ৮০০ পয়েন্ট এবং ৩৪ প্লাস ১৮ ৫২ পয়েন্টে জামশেদপুর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। বাট ওটা এই মুহূর্তে জামশেদপুর এবং খালিদ জামিলের কাছে স্বপ্নই থেকে যাবে, কারণ মোহনবাগানের ৫২ পয়েন্টে পৌঁছাতে মাত্র দুটো ম্যাচ জিততে লাগবে এবং খালিদ জামিলের বাকি ৬টা ম্যাচ জিততে হবে। এবার মোহনবাগানের হাতে তারপরেও আরও দুটো ম্যাচ পড়ে থাকবে, অর্থাৎ ৬টায় ৬টা জিততে হবে খালিদকে, মোহনবাগানকে মাত্র দুটো জিততে হবে।